আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ সবাই অনেক ভালো আছেন। আজকেও নিয়ে আসলাম খুব সুন্দর একটি দিনের ব্লগ। তো চলুন দেখে নিই। তো আজকেও একটু লেট করে নাস্তা খেয়েছি। আর নাস্তা বলতেই আম আমরা সিঙ্গারা মানে মিনি সিঙ্গারা যে বানিয়ে রেখেছিলাম, তো সেগুলোই কয়েকটা ভেজে নিয়েছি। আর এগুলো কিন্তু অনেক ছোট, দেখতে অনেকগুলো মনে হচ্ছে, বা হয়তো ভাবছেন যে এতগুলো সিঙ্গারা খাচ্ছি, আসলে অনেক ছোট ছোট মিনি সিঙ্গারা, তো বুঝতেই পারছেন। তো খেয়ে আমরা একটু হাঁটতে চলে গেলাম, মানে বাসা থেকে সামান্য চা আর এই সিঙ্গারাগুলো খেয়েছি, যেহেতু 10টার পর খেয়েছি। তো এই জন্যই আসলে আমরা ওভাবে মাঝে মাঝে সিঙ্গারা বা সমুচা ভাজা এগুলো খেয়ে থাকি। তো এই তো বাসার কাছের বিচে চলে আসলাম। আর এই জায়গাটা আমার সবচেয়ে ফেভারিট জায়গা। তো এখানে আসলেই আমি বিভিন্ন ধরনের কালারফুল পাথর বা স্টোনগুলো কালেক্ট করি। তো সবসময় পাই না, খুবই ছোট ছোট, তারপরেও ভালো লাগে। জানি না এগুলো দিয়ে কি করব, তারপরও নেই। যখনই আসি এই জায়গাটায় আমার আসতেই হয়, ভালোই লাগে। আর আমার হাজব্যান্ড ওই কর্নারে বসে থাকে মাঝে মাঝে, তাকে জোর করে নামিয়ে নিচে নিয়ে আসি। তো বাসায় এসে রান্না করব। তো ঝটপট এই শুটকিগুলো বাসায় ছিল অনেকদিন যাবত, আর কাঁঠালের বিচিও। তো আজকে ভাবলাম যে রান্না করা যাক। দারুণ মজার গজার মাছ এবং কাঁঠালের বিচি আলু দিয়ে শুটকি ভুনার রেসিপি। আর এই গজার মাছের শুটকিটা আমার ননদ বাংলাদেশ থেকে যখন গিয়েছিল তখন তারা নিয়ে আসছিল, আর আমার জন্য অল্প কিছু দিয়েছিল। তো সেটাই ভাবলাম যে রান্না করি। তো এটা অনেক আগে দিয়েছিল, আমি রান্না করব বা কিভাবে এই শুটকিটা রান্না করে। তো সেই চিন্তা করতে করতে ভাবলাম যে যেহেতু বাসায় কাঁঠালের বিচি ছিল, তো সেগুলো দিয়ে রান্না করলে কেমন হয়। তো এই আর কি। তো কাঁঠালের বিচিগুলোকে আমি প্রথমে কেটে চিকন চিকন করে, মানে 4 ফালি করে কেটে নিয়েছিলাম। আর শুটকিগুলোকে আগে থেকেই গরম পানিতে অনেকক্ষণ যাবত আমি ভিজিয়ে খুব ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। তো এই তো রান্না করতে চলে আসলাম। এখানে আমি প্রথমে হাঁড়িতে তেল দিয়ে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা রসুন পেস্ট, লবণ দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেওয়ার পর তো এখন দিয়ে দিলাম শুটকি এবং কাঁঠালের বিচিগুলোকে একসাথে। তো কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। তো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর ভাবলাম যে একসঙ্গে মশলাগুলো দিয়ে দিই, যেমন হলুদ, মরিচ, ধনে, জিরা গুঁড়ো এবং কারি পাউডার, পাপরিকা গুঁড়ো। এটা হচ্ছে অপশনাল। তো যাই হোক, এগুলো দিয়ে সামান্য একটু পানি দিয়ে খুব ভালো মতো প্রথমে শুটকি এবং কাঁঠালের বিচিটাকে মোটামুটি সিদ্ধ করে নেব, মানে কষাতে কষাতে যতটুকু সিদ্ধ হয়। আর শেষের দিকে আমি আলুটা অ্যাড করব। তো এই তো দেখতে পাচ্ছেন পানি আমি কতটুকু পরিমাণে দিয়েছি। চুলার আঁচটা মিডিয়াম রেখে রান্না করব। তো আপনারা আপনাদের মানে রান্নার ধরন বুঝে করবেন, মানে আপনারা যে যেরকমভাবে করেন বা আমি যেভাবে করছি ওভাবে করতে পারেন। তবে এই রান্নাটা যে এত সুস্বাদু হবে আমি আসলে চিন্তাই করিনি। তো একটু পরপর নেড়ে দিয়েছিলাম। তো এই তো এই পর্যায়ে কেটে রেখেছিলাম আলু। এখানে আমি 3টা ছোট ছোট আলু এভাবে কেটে নিয়েছি, আর সঙ্গে কাঁচামরিচ ফালি এবং দিয়ে দিলাম সামান্য একটু ধনেপাতা কুচি। তো আপনারা চাইলে ধনেপাতা কুচিটা কিন্তু লাস্টেও অ্যাড করতে পারেন অথবা স্কিপও করতে পারেন। তো যাই হোক, সামান্য একটু পানি দিয়ে এটাকে আমি বেশ কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। আর ঝোলটা খুব বেশি রাখবো না, আমি একদম মাখা মাখা একটা পর্যায়ে নিয়ে আসবো। আর এটা খেতে সত্যি এত সুস্বাদু হয়েছে কি আর বলবো। তো বাসায় যে কোনো শুটকি দিয়ে আসলে রাঁধতে পারেন এভাবে। তো খুবই মজা হয়। আপনারা চাইলে এভাবে কোনো গেস্ট আসলে কিন্তু রান্না করে খাওয়াতে পারেন, তারা খুশি হয়ে যাবে। আসলে কি আর বলবো। তো যাই হোক, লবণটা চেখে একটু দিয়ে দিলাম, আর শেষের দিকে ধনেপাতা দিয়ে চুলোটা অফ করে দিলাম। আমার রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। আর কালারটা খুবই সুন্দর হয়েছে। আসলে লাইটটা জ্বালাইনি, রোদের আলোতে যতটুকু দেখা যায়। তো এই তো খেতে বসে গেলাম। আল্লাহ হাফেজ।